তো বন্ধুরা, আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে, একদম ছোটোখাটো রেসিপি। আর সেটা হচ্ছে তোমার কলমি শাক। কলমি শাকেরই আজ রেসিপিটা করব। এটা হচ্ছে একটা তরকারি কলমি শাকের। তো এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। তো ভাবলাম আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি কি লাগবে দেখো, দেখে নাও। একটু কুমড়ো, বেগুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো এগুলি সব ধুয়ে ধায়ে রেডি করে নিয়েছি। আর কড়াইটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম। তেল কিন্তু একদম সামান্য নিয়েছি। আর কলমি শাকের তরকারি বলো, শাক বলো, করতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো একটু দিয়ে দিলাম কালো জিরে। তারপরে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে পেঁয়াজটা দেব। পেঁয়াজ কিন্তু এখানে গোটা দিইনি, অর্ধেক পেঁয়াজ। আর গোটা পেঁয়াজ লাগেও না, মানে সামান্য একটু পেঁয়াজ লাগে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তো তখন আবার দিয়ে দেবো তোমার 3-4টে তোমার রসুন। আর রসুনগুলি কিন্তু পুরো গোটা গোটা দেব, যাতে রসুনের গন্ধটা মানে তোমার শাকটাতে থাকে, সেরকম ভাবেই কিন্তু রসুনগুলি দেব। আর রসুনটা দেওয়ার পরে দেখো এবার তোমার দিয়ে দিলাম কুমড়ো আর বেগুনটা। তো কুমড়ো বেগুন কিন্তু এরকম করেই কাটতে হবে, ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো ভালো করে দেখো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু হলুদ সামান্য আর একটু নুন দেব। তো দেওয়ার পরে একটু তোমার নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরেই তারপরে কিন্তু দিয়ে দেব হচ্ছে কলমি শাকগুলি। আর কলমি শাকগুলি কিন্তু আগে আমি এনে ওটাকে কেটে তোমার একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তোমাদের তো বলি, যখনই আমি কোনো শাক নিয়ে আসি তখন কিন্তু আগে একটু নুন জলে ভিজিয়ে রাখি। তো সেটাই করেছিলাম, রান্না করার সময় আবার ভালো করে ধুয়ে ধায়ে রেডি করে নিয়েছি। আর এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা দেখছো, তো প্লিজ তোমাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো তাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা পুরো ব্লগ দেখেই তারপরেই কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইব করো। আর ব্লগ না দেখে তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদের চ্যানেলেও কিন্তু যাব না, তোমাদের কোনো ব্লগও দেখব না। কারণ তোমরা অনেকেই এরকম করছো, তোমরা নিজেরা বুঝতে পারছো না, কিন্তু আমি তো বুঝতে পারছি কে দেখছে আর কে দেখছে না। তো প্লিজ তোমরা আমাকে ভালোবেসে দেখো আমার চ্যানেলে, তো আমিও কিন্তু তোমাদের ভালোবেসেই তোমাদের চ্যানেলে যাব। তো এদিকে দেখো তোমার শাকটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু এটা ঢেকে দেব। আর এটা মজে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমার একটু মিষ্টি দিয়ে দেব। আর খুব বেশি একটা মিষ্টি দেব না, কারণ তরকারি, শাকের তরকারিতে খুব একটা বেশি মিষ্টি লাগে না। আর মিষ্টি মিষ্টি হয়ে গেলে খেতেও ভালো লাগে না। তো হালকা একটুখানি মিষ্টি দেব। তো চলো এবার নাড়িয়ে চাড়িয়ে দেখো ঢেকে দিলাম। আর দেখো পুরো মজে গেছে। তো এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো মিষ্টিটা। তো পুরো আমার দেখো শাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব, দেখো তুলে নিচ্ছি। তো এবার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। এটা দিয়েই তুমি অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিতে পারবে, আর মাছ মাংস কিছুই দরকার লাগে না। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। তাহলে আজকের মতন সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।